নমস্কার বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব যুক্তাক্ষর নিয়ে। যুক্তাক্ষর এর আরেকটা নাম হলো সংযুক্ত বর্ণ। দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণকে যখন যুক্ত করা হয় তখন তাকে বলা হয় যুক্তাক্ষর বা সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণের মধ্যে যদি দুটি বর্ণ যুক্ত করা হয় তাহলে শেষেরটিকে বড় করে লেখা হয় এবং প্রথমটিকে অল্প একটু লেখা হয় এবং শেষের বর্ণটির অন্তর্নিহিত ধ্বনিটি পূর্ণমাত্রা বজায় থাকে। যুক্তাক্ষর লেখার কতগুলো নিয়ম আছে। আমরা তার আগে মোটামুটিভাবে জানতে চাই যে কোন কোন ব্যঞ্জনবর্ণগুলিকে সংযুক্ত করা যায়। দু চারটে বর্ণকে বাদ দিলে প্রত্যেকটাকেই যুক্তাক্ষর করা যায়। যেমন ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই সমস্ত ব্যঞ্জনবর্ণগুলির যুক্তাক্ষর খুব বেশি হয় না। এই সমস্ত ব্যঞ্জনবর্ণগুলিকে বাদ দিলে বাকি সমস্ত ব্যঞ্জনবর্ণেরই যুক্তাক্ষর হয়। আমরা এবার দেখে নেব যে যুক্তাক্ষরগুলি কিভাবে লেখে। আমরা আগে কয়েকটি ব্যঞ্জনবর্ণকে সেগুলোর পূর্ণরূপ লেখার চেষ্টা করব। যেমন দন্তস্ব, আর একটা লিখি ত, আর একটা লিখি তালব্য স, আর একটা লিখি দন্তন্য, আর একটা লিখি চ। এই যে ব্যঞ্জনবর্ণগুলি লিখলাম এগুলি পূর্ণ রূপে লিখলাম। এই ব্যঞ্জনবর্ণগুলির সবকটির শেষে একটি দাড়ি মতো অংশ আছে। যুক্তাক্ষর লেখার সময় এই দাড়ি অংশটুকু বাদ যায়। যেমন দন্তস্বকে যখন যুক্তাক্ষরে লেখা হবে তখন এটাকে লেখা হবে এইভাবে, অর্থাৎ এর দাড়ির মতো অংশটা বাদ গেল। ত্বকে যখন লেখা হবে তখন দাড়ির মতো অংশটা বাদ গেল। তালব্য শকে যখন লেখা হবে তখন দাড়ির মতো অংশটা লিখলাম না। দন্তন্যকে একই রকমভাবে আমরা লিখব এইভাবে, দাড়ির মতো অংশটাকে বাদ দিয়ে। এবার ধরা যাক আমরা লিখব দন্তস্ব প্লাস ত। কিভাবে লিখব? আমরা দন্তস্বটাকে সংক্ষেপ করে লিখব আর এর সঙ্গে ত লিখব দাড়ির মতো অংশটাকে বাদ দিয়ে। তাহলে এটা হলো দন্তস্বয় ত। এরপরে আমি লিখি দন্তন্বয়ের সঙ্গে ম, দন্তন্য প্লাস ম। তাহলে এটা লেখা যাবে দন্তন্য তার সঙ্গে ম যুক্ত করে তালব্য স প্লাস ব। এখানে মনে রাখতে হবে যে এটা পূর্ণমাত্রার বটা হবে না, বর্গীয় বটা হবে না, অন্তঃস্থ ব হবে। কোনো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্তাক্ষর হিসাবে যখন ব যুক্ত হয় তখন সেই বটা অন্তঃস্থ ব হয়। কেন অন্তঃস্থ ব হয়? কেন পূর্ণমাত্রার বটা হয় না, বর্গীয় বটা হয় না? এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, একটু দেখে নেবেন। তালব্য স-এর সঙ্গে যখন ব যুক্ত হয় তখন অন্তঃস্থ ব যুক্ত হয় এবং এটাকে লেখা হয় এইভাবে।
চ, এর সঙ্গে লিখছি ছ, তাহলে চ তার খানিকটা, এর সঙ্গে ছয়ের খানিকটা। আমরা এইভাবে সংযুক্ত বর্ণগুলিকে লিখব। এটা হচ্ছে একটি নিয়ম। আরেকটি নিয়ম হলো প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণের শেষে দাড়ির মতো অংশ নেই, তাহলে সেগুলোকে কিভাবে লেখা হবে? যেমন ক, এটার শেষে তো দাড়ির মতো অংশ নেই। কিংবা ফ, এটার শেষে দাড়ির মতো অংশ নেই। কিংবা ট, ড, এগুলোর শেষে তো দাড়ির মতো অংশ নেই, তাহলে এগুলোকে কিভাবে লেখা হবে? আমরা এই আলোচনাকে দুই ভাগে ভাগ করছি। একটি ভাগ হলো নিচের অংশটা গোল, রাউন্ড শেপ, আর কিছু ব্যঞ্জনবর্ণ আছে যার নিচে ওই রাউন্ড শেপটা নেই। যেমন ক আর ফ, এর নিচে রাউন্ড শেপ নেই, কিন্তু ট, ড, ঠ এগুলোর নিচে রাউন্ড শেপ আছে। যখন ক এর সঙ্গে বা ফ এর সঙ্গে কোনো ব্যঞ্জনবর্ণকে যুক্ত করব, তখন কিভাবে লিখব? আমরা ক এর অর্ধরূপটা এইভাবে লিখব, আমরা ফ এর অর্ধরূপটা লিখব এইভাবে। এবার ক এর সঙ্গে যদি অন্তর্জ যুক্ত করি, তাহলে আমরা এটাকে লিখব এইভাবে, ফ এর সঙ্গে যখন আমরা ল যুক্ত করব, তখন আমরা ফ এর খানিকটা অংশ লিখব এবং তার সঙ্গে ল কে লিখব। অর্থাৎ কিছু কিছু ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে সামান্য একটু অংশ বর্জন করে সংযুক্ত বর্ণ করা হয়। এরপর আসি পরের আলোচনায়। যে সমস্ত ব্যঞ্জনবর্ণগুলির নিচের অংশটা গোলাকার, সেগুলিকে লেখার আবার আরেকটি নিয়ম আছে। যেমন ট বা ঠ একটা লিখি, ট যোগ অন্তস্থ বা অন্তর্জ, এটাকে আমরা হসন্ত দিয়ে লিখব। আমরা লিখব ট, তার নিচে হসন্ত, তার পাশেই অন্তর্জ। ড, তার সঙ্গে যদি আবার ড যুক্ত করি, আমরা কিছু কিছু ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে এরকম রূপটি দেখতে পাবো। সেক্ষেত্রে দুটিকে উপর নিচে লেখা হয়, ড, ড। দ এর সঙ্গে অন্তর্জ যদি যুক্ত করি, তাহলে দ এর নিচে হসন্ত, তার পাশে অন্তর্জ। যেমন বিদ্যা, বাংলাতে বলি বিদ্যা, কিন্তু হিন্দিতে বিদ্যা, সেটাকে আমরা লিখব বয়রসি দয় হসন্ত অন্তস্তয় আকার, বিদ্যা। ঠ, তার সঙ্গে যদি অন্তস্থ যুক্ত করি বা অন্তর্জ যুক্ত করি, তাহলে আমরা এইভাবে লিখব ঠ হসন্ত অন্তস্থ। যেমন পাঠ্য, পয়াকার, ঠ তার পাশে জফালা, অন্তর্জ, পাঠ্য। এবার আমরা কতগুলো শব্দের
সংযুক্ত রূপ লিখব। যেমন কয়, ক, তার সঙ্গে জ ফেলা, ক, তার সঙ্গে জ ফেলা দিলাম, কয়ের খানিকটা। যেমন কেয়া, কেয়া, কয় জ ফেলা, আকারকে আমরা এইভাবে লিখব, কেয়া। আচ্ছা, গ, তার সঙ্গে লিখব ব। তাহলে আমরা গয়ের খানিকটা লিখব আর ব লিখব। যেমন গোয়ালা, গোয়ালা। আমরা লিখব বর্গজ, তার সঙ্গে যুক্ত করব অন্তর্জয় আকার। কিভাবে লিখব? আমরা লিখব বর্গজয়ের খানিকটা, এর সঙ্গে অন্তর্জয় আকার, জ্যা। একটা শব্দ ধরি, জাদা, আমরা বলি জ্যাদা। জ্যাদা মানে অনেক, অধিক, বেশি। মধ্যাহ্ন, তার সঙ্গে আমরা যুক্ত করব ডয়াকার। কিভাবে লিখব? আমরা লিখব মধ্যাহ্নর খানিকটা আর এর পাশে ডয়াকার। যেমন ঠান্ডা, ঠান্ডা, এটাকে আমরা এইভাবে লিখব, ঠ, মধ্যাহ্ন, ডয়াকার, ঠান্ডা। আরেকটি ওয়ার্ড লিখি, ঈশ্বর। আমরা বাংলাতে লিখি দীর্ঘ ই, তার অভ্যস, তার নিচে ব, র, ঈশ্বর। এটাকে আমরা লিখব দীর্ঘ ই, তালিবস্বর খানিকটা, তার সঙ্গে ব, র, ঈশ্বর। ঈশ্বর মানে ভগবান। লিখব কুত্তা, কয়রস্যু, তয় তয় আকার, কিংবা আমরা এইভাবে লিখি কয়রস্যু, তয় তয় আকার, কুত্তা মানে কুকুর। এটাকে আমরা লিখব কয়রস্যু, তয়ের খানিকটা, তার সাথে আর একটা ত দিয়ে লিখব কুত্তা। আমরা লয়ের সাথে ল যুক্ত করতে পারি, সেরকম উদাহরণ হচ্ছে বিল্লি, বয়রস্যি, লয় লয় দীর্ঘি, বিল্লি মানে বিড়াল, বয়রস্যি, ল, তার সঙ্গে ল যুক্ত করে দিয়ে দীর্ঘিকার, বিল্লি মানে বিড়াল। আমরা সংযুক্ত বর্ণ লিখব, যেমন হাসপাতাল, হাঁস, পাতাল। আমরা বাংলাতে হাসপাতাল লিখলেও হিন্দিতে আমরা হাসপাতাল লিখব না, একটু শব্দটা বিকৃতি হবে। আমরা লিখব হাসপাতাল, অ, দন্তস্ব, তার সঙ্গে প যুক্ত হবে, তয়াকার, ল, হাসপাতাল। বাচ্চা, বয়াকার, চয় চয়াকার, কিন্তু হিন্দিতে এটা লেখা হয় বচ্চা, ব, চয়ের খানিকটা, তার সাথে আর একটা চ যুক্ত করে লেখা হয় বচ্চা।
আমরা লিখব চিঠি। চরসি ট, তার নিচে ঠ। খুব অল্প সংখ্যক সংযুক্ত বর্ণ আছে যেটিকে বাংলার মতো উপর নিচে লেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে হিন্দিতে সংযুক্ত বর্ণগুলি পাশাপাশি লেখা হয়, এটা মনে রাখতে হবে। এটাকে এইভাবেও লেখা যেত, চরসি ট হসন্ত ঠয় দীর্ঘি, চিঠি। এতেও কোনো সমস্যা নেই। ম এর সঙ্গে হ আমরা লিখব ম, তার সাথে হ। যেমন তুমহারা, তরসু, ময়ের খানিকটা, হয়াকার, রয়াকার, তুমহারা। আমরা লিখব তথ্য, ত থয় জফলা, ত থয়ের খানিকটা, তার সাথে জ ফলা, তথ্য। আমরা লিখব রাজ্য, রয়াকার বর্গের জয় জ ফলা, রাজ্য। আমরা লিখব রয়াকার বর্গের জ, তার সঙ্গে জ ফলা, রাজ্য। আমরা লিখব দফতর, দ পয় তয় র। বাংলাতে এরকম, কিন্তু হিন্দিতে হবে দ ফয়ের খানিকটা, এর সাথে ত র, দফতর। আমরা লিখব বুদ্ধা মানে বুড়ো, দপ্তর মানে অফিস, বুদ্ধা। পয়রস্যু ড, এর নিচে হসন্ত দেব, ঢয়াকার, বুদ্ধা মানে বুড়ো, বৃদ্ধ। আমরা লিখব সস্তা, দন্তস্বর খানিকটা, তার সঙ্গে তয়াকার, সস্তা। আমরা লিখব নমস্তে, দন্তন্য ম, দন্তস্বর খানিকটা, তার সঙ্গে তয় একার, নমস্তে। জন্মদিন, বর্গজ দন্তন্য, তার সাথে ম, দয়রসি দন্তন্য, জন্মদিন। আমরা উচ্চারণ করব জনমদিন, জনম। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। পরের ভিডিওতে আমরা র ফলা শিখব।